আমার তো আবার ফুরফুরা শরীফের এবারে দুটো ভাই এমএলএ হবে, জানে না? কটা? দুটো হবে, দুটো। অসুবিধা আছে নাকি? কথা বলেন না কেন? না না, ইনশাআল্লাহ দোয়া করি দুটোই হোক। দাদা হুজুরের সম্মানটা জড়িয়ে আছে না? নাই। কথা বলেন না কেন? বসিয়ারে আল্লামা হুজুর একটা আওলাদ তো দাঁড়িয়েছে, অসুবিধা আছে নাকি? দাঁড়াক না, কি হয়েছে? তাই তো, হ্যাঁ। ঠিকই আছে, যে যা স্বাধীনতার ব্যাপার সেখানে আর কি বলা যাবে? কি একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান ভালো চলছে, পাশে আর একটা চায়ের দোকান করতে হবে। কথা বোঝা যাচ্ছে না? এসব গুলো কেন লেগিয়েছে ঠান্ডা মান্ডা গুলো? সাক্ষী থেকে একজনকেই ভয় খায়, কাকে? সেটা তো অবশ্যই। এই যে বুঝতে পারো নি, আমার একে খুব ভয় লাগে। এই যে কেটে কুটে কি ছাড়বে এ বোঝা মুশকিল আছে। তাহলে আমাদের সামনের দিনটা দিন ভালো আসছে না কঠিন আসছে? আমার তো একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। মোবাইলে দেখলাম একজনের নাম যে নাম মোহাম্মদ শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। কুকুর আলী ইচ্ছা করে নামগুলো বাদ দেওয়া হচ্ছে। হাজার হাজার মেহমানদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এদিকেও আছে নাকি? না নেই? মাথায় রাখতে হবে আব্বা, যারা এবছরে ভোট দিতে পারবে না, আমার মনে হয় আমার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ব্যাপার, আমার মনে হয় সে আর মনে হয় জীবনও ভোট দিতে পারে বলে মনে হচ্ছে না। যে কত দরদ দেখাচ্ছে, কই দরদের লোকগুলো কই? রমজান চলে গেল, কত দরদ প্রতি গ্রামে গ্রামে, আর আমাদের ধর্মটা দিন দিন ছ্যাবলামো হয়ে গেল। ঈদের ময়দানে দেখি মহিলা দাঁড়িয়ে আছে, ছেলেও নামাজ পড়ছে, মহিলাও নামাজ পড়ছে। আপনাদের এলাকায় হয়েছে তো? আরে কথা কেন বলে না? এরা শেষ হয়ে গেল, কিছু আছে? ইফতারি মাহফিলটা দুটো ভাগ হয়ে গেল, একটা হলো ইফতারি মাহফিল আর একটা ইফতারি পার্টি। নাম হরিপদ, নরেন, মোহন, সুকুমার, গণেশ, নব, আনন্দ, মহাদেব, শম্ভু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ কপাগপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খাইনি, আছে না? না আছে না? না এর মধ্যে আছে বাপের জন্মে ওর বাপ ওকে আপেল খাওয়াইনি তো। আপেল দেখেছে? আপেল কি খেয়েছে জীবনে? এরাও দেখবি ওই ইফতারি পার্টিতে বসে হাঁসের মতন গবগব খেচ্ছে। লজ্জা, লজ্জা, জাতের লজ্জা, কলঙ্ক। ঠিক আছে, আমরা ঠিক নেই। একটু তো ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, বললে মা মার খাই, জোরে বলো, আর না বললে বা ব্যাং খাই। দেখুন তো নিজের গায়ে পড়বে, চোখগুলো খুলে দেখো না। একদিন যা হচ্ছিল, এবার আমাদের ইমানের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বল, জোরে বলতে বলেছি তো, জোরে বলো। যদি বলেন কেন, মোবাইল খোলো না, খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? মুখ থেকে বেরোয় না তো। কুরআন ধ্বংস হবে? ও চাচা, ধ্বংস হবে কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বল না, এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল, কাফের হবি। কুরআন
জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি? আমি আবার রাত্রি 12টার পরে কানে কম শুনি। মনে আছে? যাও ঘোরো, যা ঘুরগে জানা। আরে চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই বাপ, ওই চোরকে সাপোর্ট করা একই বাপ। যা, আরে যা, যা। তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসিনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। আটুলিয়া বাজারে গেছো, কাটিয়াহাট বাজারে গেছো, আমাদের দিকে আসা যাওয়া কম, আমি এদিকে দাওয়াত নিই না, খারাপ ভাববেন না, মাফ করবেন। বহু জলসা যায়, আমি দাওয়াত নিই আর নিতে সময়ও পাইনি, সুযোগও হয়নি। আজকের জলসা খুব কষ্টের জলসা, জানলেন? এই জলসা খুব কষ্টের জলসা, কষ্ট করে আসা। কথা করে দেখো না, আসে বসিয়ারে গেছো, একটা হোটেল খুলেছে, হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? নামটা ভালো না কালো? বলছি নামটা ভালো না কালো? খুব ভালো। কি নাম? হাজি। নাম শুনে জান ঠান্ডা হয়ে যাবে। গেট আপ দেখলে কলজে, কথা বলে না, গেট আপ দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়। ওপরে চাকুম চুকুম, ভেতরে বল। ওপরে চাকুম চুকুম, ভেতরে খড়ের গুদু। ওপরে দেখো, আরে বাবা, দাড়ি ফায়ে রেখে দিয়ে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, ওরে বাবা, আল্লাহর ফেরেশতা। খবর নিয়ে দেখ, পাক্কা শয়তান। ওপর দেখছো, ওপর, হ্যাঁ ঢুকেছো, খেতে ঢুকেছো, হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? ঢুকে দেখছো লেখা আছে হাজি বিরিয়ানি। এক প্লেট দাও বলে ক্যাশিয়ার দিকে তাকিয়েছো, তাকিয়ে দেখছো যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। কি নাম? জোরে বলো, জোরে বলো। মহাদেব। গিয়ে বলছো, বাবু মহাদেব বাবু, এ চিকেন হালাল? হালাল। মহাদেব 100% হালাল, শুধু হালাল, ফুল হালাল। এ জবাই করা? বলছে হ্যাঁ, ফুল জবাই করা, ফুল জবাই করা। কে জবাই করেছে? মহাদেব বলছে ওই তো হরিপদ মান্না জবাই করেছে। যাও খেকে যাও, যাও। ওপর দেখছো, ওপর দুদিন আগে হারাম ছিল, এখন হালাল হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে না? আর চলছে না নয়, ইমাতা সীমাতা, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, বিল নিয়ে ঘুরে ঘুরে, কালেকশন করে। আর চলছে না, পর্দা হচ্ছে না। জনগণ, জনগণ জোরে বলো, বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, চলছে না। এবারে চলো ধান্দায়, চলো যাও, ধান্দায় গেছো। যখন ফুরফুরা হুজুর করেছিল তখন কি বলেছিল? ফজা। কি বলেছিল? এটা বসিরহাটের স্পেশাল ফজা। কথা বলে না কেনিরা যে স্পেশাল ফজা? হ্যাঁ কি গো, এরপরে বুঝতে পারোনি? হ্যাঁ, অর্থে টান পড়ছে, হালত খারাপ। হালে পানি নেই, চষবে কি করে? কোম্পানি, এ কোম্পানি, কথা বুঝা যাচ্ছে না? আমরা কিন্তু কোম্পানি ফর্মে নয়, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। আমি বলবো আমাদের কোম্পানির নাম, আপনারা সবাই বলেন দাদাপীর কোম্পানি। আমাদের কোম্পানির নাম, জোরে বলতে বলেছি, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। হ্যাঁ, খুব বসিরহাটে একটা পীরজাদাকে নিয়ে উল্টো পাল্টা ছবি লেগিয়ে এআই, আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যায় না? হ্যাঁ, বসিরহাটে একটা আল্লামা হুজুরের আওলাদকে নিয়ে উল্টো পাল্টা ছবি দিয়ে এআই করে জনগণের কাছে খুব অসম্মানকর ধারণা করেছিল। এই সম্মানের মালিক তো তোরা কেউ নয়, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না রে, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না,
যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? আরো জোরে বলো, ওটা আল্লাহর হাতে। আবু জেহেল আর আবু সুফিয়ান প্ল্যান করলো মুহাম্মাদের কুরআন কাউকে শুনতে দেবনি, একদম টাইট করে দিল, বন্ধ, এই কেউ যাবি না, কেউ যাবি না, ফুল টাইট, বন্ধ, একদম টাইট। রাতের অন্ধকারে একদিক দিয়ে আবু জেহেল, অপর দিক দিয়ে আবু সুফিয়ান টুকটুক করে আমার রাসূলুল্লাহ যে ঘরে কোরআন তেলাওয়াত করতেন দরজা ছিল একটা, জানালা দুটো, একটা জানালা আবু জেহেল দাঁড়িয়ে আছে, অপর জানালায় আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। ইও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা, ওও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা। খুব ভালো করে বোঝেন। রাতের বেলা মশার কামড় আছে না? না, একে কামড়াচ্ছে, ওকে টপাস টুপুস আওয়াজ হচ্ছে। আবু জেহেল বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো, আর আবু সুফিয়ান বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো। আমার কথা বুঝে যাচ্ছে? দুজন দুদিক দিয়ে আস্তে 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 দেখি তো, দেখে এসি একদম সামনে। এই আবু জেহেল তুই কি করছিস? আবু সুফিয়ান তুই কি করছিস? আবু জেহেল, আবু সুফিয়ান শোনো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা না শুনলে আমার ঘুম আসে না। জোরে হবে না? আবু সুফিয়ান যে আবু জেহেল শোনো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার কলিজাটা ভরে না। জোরে হবে না? সবাইকে তাড়িয়ে দিয়ে এরা আমার কথা বুঝে যাচ্ছে? লিখে রেখে দাও, ফুরফুরায় যাবনি, ফুরফুরায় যাবনি। রাতের অন্ধকারে বাপ কি করতে যাও? তোমরা জানো নি সব আজকাল সিসি ক্যামেরার সিস্টেম আছে না? না, কথা বলে না কেন? হ্যাঁ, যাও কি করতে? দুয়ালিতে খুব বড় বড় কথা বলেছিলিস। হ্যাঁ, যে দাদা হুজুর মেজলা হুজুরকে বলেছিল এটা হলো আমার ইলমের জাহাজ, চিল্লে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? কে বলেছিল? দাদা হুজুর বলেছিল। কাকে? মেজ হুজুরকে। আহা, আমার আবু জাফর হলো ইলমের জাহাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর তুমি সেই মেজ হুজুরকে বলেছিলে মেজ হুজুর হলো ইলমের কলসি। এ কথা বোঝা যাচ্ছে না? যে সাইফুদ্দিন সিদ্দিকী, ইসহাক সিদ্দিকী বলছে মিডিয়া হচ্ছে, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকীর মতন অত বড় আলেম দ্বিতীয় পাওয়া কঠিন ছিল। জোরে হবে না? তাকে বলেছিল বুড়ো ভাম। কেমন হচ্ছে? কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, বেশি বুঝুনি। আবু জেহেল গর্ত খুলেছিল, ওই গর্তে জোরে বলো নিজে পড়েছিল। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিলেন। নবী আমার ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার 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 দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, ইমানের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। একটা পর্যায়ে মজলিসটা টাইট হয়ে গেছে, ফুল টাইট। একটা জায়গা খালি, ফুল টাইট। আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে, আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে। কিছুক্ষণের পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। ওই মজলিসে প্রবেশ করে আবু বকর হুজুর আমার পুরো মজলিসটা ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো। এই না চিন্তা করে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের
কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ঈমানের কথা বলে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। এ জওয়ান যুবকেরা, আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবীর চোখের কোণে পানি। আল্লাহ নবী পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবীর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, কোন একটা চিন্তায় আছে। এই না দেখে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি ক্ষমা করুন। আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি শরীয়তের কথা বলেন, কোরআনের কথা বলেন, ঈমানের কথা বলেন। আপনার চোখের কোণে পানি, আপনি এমন ভাবে পানিটা মুছাতে লেগেছে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছেন, আপনি কোন একটা চিন্তায় আছেন। এই কথা আবু বকরের বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জাজ্জার করে কাঁদে। নবীর কান্না সাহাবারা সহ্য করতে পারে না, রাসূলের কান্না সাহাবারা সহ্য করতে পারে না। আরে সাহাবা তো দূরের কথা, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওই জন্য আল্লাহ বলেছিল, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর সহ্য করতে না পেরে হুজুর কাঁদতে কাঁদতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কিসের জন্য কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আপনি আমায় বলে। আমি আবু বকর রয়েছে, আমি আবু বকর রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললে, এখানে আমার ওমর বসে আছে, এখানে আমার আলী বসে আছে, এখানে আমার উসমান বসে আছে, এখানে আমার আরো সাহাবারা বসে আছে। কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় জানতে পারলো না। আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। আমার যে মনটা খারাপ, এত গাড়ি দিক কোথায় যাচ্ছে, এত গাড়ি দিক কোথায় যাচ্ছে? এদিকে বর্ডার আছে নাকি? একবার দিনের বেলা আসবে, আপনি ঘোরাবেন তো? বলা যায়নি, বাংলাদেশে ঠেলে দিয়ে দরজা বন্ধ করতে পারে না। নয় করছি না বলছো, মোবাইল খুলে দেখো না, গাল আমাদের দিচ্ছে না দেয়নি? জোরে বলো। মোবাইল অনেকে গাল দিচ্ছে, ওরাও বলে দাদা হুজুরের মুড়ি। ওরাও কি বলে? জোরে বলো, জোরে বলো। দাদা হুজুরের মুড়ি ওরাও বলে, গাল দেয়। দে না, কত গাল দিবি তোর মুখে, তুই দিবি যা পারিস দেন। আমাদের গাল খাওয়া অভ্যেস আছে। রাসূলুল্লাহ গাল খেয়েছে, আমি তুমি কোথাকার লাট সাহেব বাদ দাও না। আমার দাদা হুজুর গাল খেয়েছে, খাই না গাল। বাংলাদেশের ফকির একটা ফতোয়া বার করলো, ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে। জোরে হবে নাউজুবিল্লাহ, জোরে বলবে না নাউজুবিল্লাহ। চিঠিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে। ছোট হুজুর চিঠিটা খুঁজছে, দেখছে, হাও হাও করে কাঁদছে, আল্লাহ আমার আব্বা আবু বকর কাফের। কোন আবু বকর? খাজা গরিবি নওয়াজ হুজুর হাতে হাত দিয়ে, হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলো। আর দাদা হুজুর হাতে হাত দিয়ে 65 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? আস্তে আস্তে চিঠিটা বড় হুজুর আর মেজ হুজুরের কাছে গেছে। ভাই কি হয়েছে? এই দেখে আব্বাকে বলেছে, ছোট হুজুর আব্বাকে বলেছে আমার আব্বা নাকি কাফের হয়ে গেছে। আহারে,
তিনজনের চিঠিটারে খানিকক্ষণ কেঁদেছে। হ্যাঁ, কথা বলতে শিখেছিস? আবার কাফেরকে কাফের বললে অসুবিধা হয়, বুঝতে পারো নি? কাফের কাফের বলতে অসুবিধা হয়। এই রসুলের শান, রসুল আমার নবী নিয়ে যদি একটু একটু ইশারা করে কাফের হয়ে যাবে। নবীকে বাদ দাও, যদি কেউ মদিনা শরীফ গেলে একটা কোনো খারাপ মন্তব্য করে ও কাফের হয়ে যাবে। অত সহজ নয় করছি। নিয়ে তিনজনে, আব্বা কি হয়েছে? চিঠি। দাদা হচ্ছে জুলফিকার, আব্দুল্লাহ, আবু জাফর, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? তিনজন অবাক। আমরা চিঠি পড়ি যে আব্বা জানলে কি? দাদা পীর বলছে, আবু জাফর, আব্দুল্লাহ, জুলফিকার, আমি আবু বকরকে কে কাফের বললো, কে মোমেন বললো, আমি আবু বকরের যায় আসে না। আমি আবু বকর মোমেন না কাফের, ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে হবে না? এত সহজ? হ্যাঁ, কত লোক ফোনে গাল দিচ্ছে। আমি কি? আমি জানি, ঠিক না ভুল? আমার কবরে ভয় নেই নয়, শুধু তোদেরই ভয় আছে, আমার ভয় নেই। অনেক ভয় আছে। ভয় নেই কি রে? ভয় নেই মানে স্বজ্ঞানে জীবনে জবান থেকে আল্লাহ বলছি, 1 টাকা বেলাইনে ঢুকেছে, আমার জ্ঞানও তো নেই, আল্লাহ শুকর করে বলছি। ভাবছো কি অত সহজ নাকি? হ্যাঁ, সবকে এক ভাবছো? এক ভেবনি। এটাও দাঁড়ি, মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে না নাই? খুব বড় ইমানদার তো। চাচা বলছে হ্যাঁ, আমার গাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? খুব বড় সুফি সাহেব। কথা বলেন না কেন? তাহলে পাঞ্জাবিটা ব্যাপার নয়, ওই ফজা কোম্পানি, বুঝতে পারো নি? করছি ফজা হারাম এখন হালাল হয়ে গেছে। যাও 5 বছর লুটুপুরে খাও, যত পারো খাও। কত গাল দিছিস মেজ হুজুরকে, বড় হুজুরকে, কত গাল দিছিস হুজুরদের ঘরে। হ্যাঁ, দাদা পীরের ছেলেরা খাই না মাকে, মনে আছে? এ কথা বলিস কেন? মনে আছে? খাই না মাকে, ইট না বালি না পাথর, কত কি বলেছিস। দেখ, আল্লাহ একটাকে দাদা পীরের ছেলেরা থেকে বার করে, দাদা হুজুরের মুড়িদের খাতা থেকে ঝেড়ে বার করে আসামের জমিনে ঠেলে দিল। এ মনে আছে না নেই? আর একটা লবর চবর করছিল, আল্লাহ ঝেঁটিয়ে বার করে যা কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছে। কথা বোঝা যায় না? বেশি বেরোন। এখানে যে কটা বাপ চাচা বসে আছে, জীবনে কোনোদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু বলবেন না। ভালো লাগে না? ভালো লাগে না? যাব না। ভালো লাগে না? ওই দোকানে মালটা ভালো লাগে না, আমি যাবো না। কেন বলবে যে দোকানে মাল খারাপ? তুমি তো একটা পয়সা দিতে পারছো না ওর মুখে আহারের জন্য, রুজির জন্য, ওর কেন 500 যদি বন্ধ করছো? আরে কথা বোঝা যাচ্ছে না? যায় না? ভালো লাগে না? ওই অলিকে ভালো লাগে না, অত ভালো যাবি না। তাই দাদা হুজুর বলেছে, আমার আওলাদ সম্পর্কে যদি কেউ ছোট বড় কথা বলে, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার সঙ্গে বোঝাপড়া করে নেব। জানা নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বলো বলো। অসম্মানে বিরিয়ানি খেতে যেওনি, আমার বাপেরা চাচারা, অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাই না, ইনশাআল্লাহ অতি সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হই হই করছো, ওই জন্য আমি বলি, বিড়ি করে পাল্লাই বললে বিড়ি করে হবে, মাতালের পাল্লাই বললে মাতাল হবে।
সুদ করে পাল্লাই পড়লে সুদখোর হবে, হারাম করে পাল্লাই পড়লে হারামখোর হবে। নামাজি সহবতে বসবে, রোজাদারদের সহবতে বসবে, আল্লাহ ওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমার আমার না ওলিদের খাতায় লিখে নেবে। ঘুরছিস কোথা? চোখে দেখ না কি চলছে। এত তো কিছু হচ্ছে, গোটা পৃথিবীটা হচ্ছে ইসলামের দুশ্মন। ইসলামকে দমাতে পারছে? কথা বলেন না কেন? পাচ্ছে? যত দমাবার চেষ্টা করছে খোদা আমার জোরে বলে তত বরকত দিচ্ছে, তত বাড়াচ্ছে। মাথায় রেখে দিও, নবী যেখানে সম্মানটা সেইখানে। জোরে বলো, আরো জোরে হবে না? নবী যেখানে সম্মান সেখানে। নবী নেই সম্মান নেই। হ্যাঁ, নবী নেই সম্মান নেই। ভিখারি বাচ্চা নবীকে বলেছিল, আল্লাহ কেমন দিল? কথা বলে না কেন? আর বলবি এখনো সময় আছে যে মাপ চাইগে যা, একদম তওবাতুল্লাহ করে প্রকাশ্য কান ধরে মাপ চা, যদি আল্লাহ মাফ করে। হ্যাঁ, আর বলবি নবী যেখানে জোরে বলো সম্মান সেখানে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে থার্ড ক্লাস ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে আমার নবীর জন্য। নবী যেখানে জোরে বলে সম্মান সেখানে। জিবরাইল ডাক দিয়ে বলে, হায় আমার আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়। এদিকে মসজিদ আছে, কথা বলেন কেন? মসজিদে কি চেয়ারে নামাজ সিস্টেম আছে নাকি? চেয়ারে? হ্যাঁ, চেয়ারে নামাজ। ওরে বাবা, আল্লাহকে সেজদা করছে চেয়ারে বসে, স্পেশাল সেজদা। লা চেয়ারে নামাজ হবে তো? জিজ্ঞেস করলে আমি আর কি বলবো? আমি বললেই তো রাগ হবে। রাগ হবে না? এক্ষুনি যদি বলি রাগ হবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, বসিরহাটের জমিনে দাঁড়িয়ে বসিরহাটে আল্লামা রুহুল আমিন বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয় কি গো? দেখা হয় চাচা খেলা? হাততালি মারেন না তো? আমি ছোটখাটো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি বলবো? ছোটখাটো আমি জানি হুজুর বলেছে তাই বলছে, আমি আর কি জানবো? আমি ছোটখাটো মানুষ। ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে বেঈমান হয়ে যাবে।
আটুলিয়া বাজার থেকে রাতে বেলা আসছি, রাস্তার পাশে একটা নারকেল গাছ আছে, গদাম করে একটা নারকেল পড়েছে। নারকেলটা কুড়িয়ে সারা রাত বড় বাঁকড়া গ্রামে ঘুরছে, এ তোর গাছের নারকেল, এ তোমার গাছের নারকেল, এ আপনার গাছের নারকেল। সারা রাত ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়ে নারকেলটা যিনি গাছের মালিক তানার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না বলছে? হ্যাঁ পৌঁছে দিয়েছি না, সকালবেলা মুড়ি দিয়ে বিসমিল্লাহ বলে ছুটিয়ে দিই, লাও। আল্লাহ নেই বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা কঠিন হবে। দিনটা এসেছে না আসেনি? কথা বলে দেখেন, দেখো না, আমি যদি এখানে চালুনি দিয়ে চালি, আমার চোখে ভাইজান ইমানদারের সংখ্যা খুবই কম, একদম ক্লিয়ার। ভাইজান আপনি? হ্যাঁ আমি ইমানদার, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নবীর জন্য এক্ষুনি জানটা দিয়ে দেবো, আল্লাহ বলছি, একদম মেম্বারে এক্ষুনি জান দিয়ে দেবো, একটা দ্বিধা করবো না, আল্লাহ শকর করে বলছি। তো সহজ নয় বাপ। কে কি বললো রেখে দিয়ে যাও, কে কি বলে রেখে দিয়ে যাও। ক্ষমতা থাকে সামনে এসো না, বাঘ নয় ভাল্লুক নয়, এসে বলো না ভাইজান এই 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 বলো না। আমি তো ঝগড়া অশান্তি চাই না, আমি দুটো জিনিস চাই, হয় বুঝিয়ে দাও আর তা না হলে বলো বুঝে দাও। আমি ঝগড়া করবো তো তুই বুঝিয়ে দে না, ব্যাস হয়ে গেল, মানে বুঝে যা। পারবুনি আর ছাড়বুনি করলে হবে না। বলছে এঁড়ে গরু, বলছে টেনে দো দুধ বেরোবে তো, কথা বলে না কেন? আরে বলছে এরে গরু রে, বলছে ধর না, ধরে টান, ধরেছে হোল টান, বেরোবে দুধ, কথা বলে না কেন? বেরোবে, বেরোবে না করছি, টেনে ছিঁড়ে ফেলবে, বেরোবে, বেরোবে না। ইসহাক সিদ্দিক টপ করে কারো পিছনে লাগেনি, আমি টপ করে লাগি না, লাগি না। আর আমি যার পিছনে লাগি তাকে আমি চট করে ছাড়িও নি। যদি তুমি আমার লুঙ্গি ধরে টানাটানি করো, আমি তোমার আন্ডার প্যান খুলে তালবে সবার করে দেবো, পরিষ্কার বলছি। কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হাসছেন। এই 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 বসো বসো বসো, জুলুম করবি, বসো দেখি। যে হই 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 হচ্ছে, আসো। জিবরাইল বলছে আল্লাহ আপনি সব থেকে বেশি কিসে খুশি হন? যে বান্দা যখন আমায় সেজদা দেয়। জিবরাইল বলছে আল্লাহ আমি আপনাকে সেজদা দেবো। দিবি? দে না, দেবো, দে না। জিবরাইল একটা সেজদা দিল, এক সেজদা 30,000 বছর। জোরে হবে, চিল্লে বলতে পারলে না? কত হাজার বছর? 30,000 বছর পর মাথা তুলে জিবরাইল মনে মনে বলছে আল্লাহ তুমি কি আমার সেজদায় রাজি, খুশি? আর এদিকে মনে মনে ভাবছে এইরকম সেজদা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি আর পারবে না, কারণ আমাদের 60-70 বছর বাঁচবো, 30,000 দেবো কি বলে? মনে মনে ভাবছে এরকম সেজদা হলো আমার পৃথিবীর 1 নম্বর সেজদা। এদিকে আল্লাহ বলেছে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কোনদিন বড়াই আমি আল্লাহ সহ্য করি না। খুব চিল্লাচিল্লি, আমি জীবনে রাজনীতি করব না, আমার বাপ একটা, আমি রাজনীতি করি, খুব বলেছিলিস, ঢুকলি কি করতে? এবারে বল বাপ একটা, দুটো না চারটে, বল কোন কোম্পানি? হরিপদ না নিমাই কোম্পানি? তোরা জানিস? আমার থেকে শেখ, আমার থেকে সে কি জানিস? অনেকে বলি ইসা ভাই, এই আমি যেটা বলি সেটা বলছি, ওপেন বলছি তো। আমাকে বললে আমি 6 পিড়ি বলে দেবো, আমি বলেছি না? এরপরও যদি বলিস উলুবেড়িয়া মাদ্রাসায় কে পড়তো, কজনের সঙ্গে ধরা পড়েছে, কি করেছে না করেছে, সব জানি করছি আমি। আমি তো একবার বলেছিল না আমার পিছনে লাগবি, আমি সেই মেয়েকে নিয়ে এসে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দেবো।
কটা বিয়ে করি আমি সব জানি করছি, বললাম আমি লাগিনি, আমি সব জানি ভেতরের খবর আমি জানি। তুমি ঘাঁটছো কোথা? ঘাঁটার আগে পাঁচটা ভেবে তুই আমার ঘাঁট না কি আছে বল না দেখি, তুই বল। জীবনে কিছু প্রমাণ করতে পারবি না, পাগলা কোথাকারে। তুই জানিস আল্লাহ আমাদের সব চক্রান্ত থেকে হেফাজত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, সবাই মিলে বল আল্লাহুম্মা আমিন। আবার বললো ওই দাড়ি টুপি পাঞ্জাবি থেকে হোঁচট করে পড়ে যাওনি, যত বড় পাঞ্জাবি জানবে তত বড় সর্বনাশ। গোল পাঞ্জাবি তো, যদি ওর মধ্যে শয়তান ঢুকে যায় বেরোতে পারবে? বেরোবে না। হঠাৎ দেখবি খুব হই হই করছিল, হঠাৎ দিবি হঠাৎ করে একদম মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দাঁড়িয়ে রেখে সুবি সাহেব বন্ধু ঘুরছে, জানবি বিরাট সর্বনাশ করেছে। কথা বুঝতে পারোনি? বিরাট সর্বনাশ করেছে জানবে। নিজের চিন্তা করে নিজের বিবেক দিয়ে চাল্লা, জ্ঞান দিয়েছে। জিবরাইল মনে মনে বলছে এরকম সেজদা জীবনে কেউ আর দিতে পারে না, আর দিতে পারবেও না। আমার আল্লাহ ডাক দেয়, এ জিবরাইল রে, তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। কারো সেজদা 2 ঘন্টা হবে, কারো সেজদা 1 ঘন্টা হবে, কারো সেজদা 10 মিনিট হবে, কারো সেজদা 1 মিনিট হবে, কারো সেজদা 30 সেকেন্ড হবে, কারো সেজদা 5 মিনিট হবে, কারো সেজদা 10 সেকেন্ড হবে। এই জিবরাইল শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির সেজদার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? এই যে সম্মান আমরা পেয়েছি কার জন্য? কাবা শরীফ দেখেছো? দেখেছো কাবা? দেখেছে? কাবায় যা হয়েছে, কবে আর যাবে? যা হয়েছে পাগলা হয়ে যাবে দেখলে। কাবা দেখলে পাগলা হয়ে যাবি, পাগল। কাবা পাগলা হয়ে যাবে। আমার পাসপোর্টটাকে 2 বছর বন্ধ করে দিল, 2 বছর বাতিল করে লাল কালি মেরে দিল। খুব কষ্ট সৃষ্ট করে খেটে খেটে মেহনত করে এই রমজান মাসে 5 তারিখ না 6 তারিখ পাসপোর্টটা আবার তৈরি করে পেলাম। হ্যাঁ, 2 বছর কাবা শরীফ যাওয়া হয়নি, পাগল হয়ে যাবে। যখন তুমি কাবা শরীফ দেখবে, ওই কালো ঘরটাকে দেখবে, ওই পাথরের ঘরটাকে দেখবে, তোমার মনে হবে না 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 না, আমি পাথরের ঘরটা দেখছি না, আমি কালো ঘরটা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? ওই জন্য বলা আছে যে কাবা দেখলো সে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়, এ বান্দারে, দুনিয়াতে তোদের ঘর আছে, দুনিয়াতে তোদের বাসস্থান আছে, আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানাবো, যে ঘরটায় আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর মানুষ আমার কাছে আসবে, আমার ঘরে আসবে, আমার ঘরের দিকে তাকিয়ে আমার কাছে যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। যাও, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি অনেকবার গেছি, অনেকবার। হ্যাঁ, কবরে ভয় দেখাচ্ছিস রে? আহা, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ আমাদের কবুল করে। ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, মদিনাওয়ালা দরবার। যখন তুমি মদিনা শরীফের দিকে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না,
আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, না 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 না, আমি মদিনা শরীফের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখতে লেগেছি। আমার নবী যেটা বলেন জিন্দা নবী, আমার নবী সবাই মিলে বলতে হবে, আমি বলবো আমার নবী, সবাই বলেন জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। হাজী সাহেব কেউ আছে? ঠিক বলছি না ভুল বলছি? ভুল হলো ধরবেন আপনি, আমাদের ভুল ধরার জন্য লোক উঠে পড়ে লেগেছে, ভুল ধর, ভুল কর, আমরা ভুল করলো, ভুল স্বীকার করে নি, ঠিক না বলছো বলো? তোদের মতন নয় যে নবী ভিখারি বাচ্চা বলবো না ঠিক বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আর বলছি নি থাক, মনে আছে নবী হবে কুজো 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 চিত হয়ে শোবে, কুজো শখ লেগেছে জোরে বল, ও চিত হয়ে শোবে, গায়ে গোশে নেই, গোবরে চর্বি, গাছে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ওরে বাবা, খাবি কি ঝাঁঝে মরে যাবে। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই যুবকেরা আরেক পা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই যুবকেরা যদি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। বুঝে আমি হিন্দুস্তানের জমি, বসিরহাটের জমি, বড় বাকরা গ্রাম থেকে হুজুর, বুঝে আপনি আমার সালাম নেন, আব্বা জানের সালাম নেবে, আমার আম্মা জানের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ যুবক রে, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। এমনও হাজী সাহেব আছে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা উত্তর দিয়েছে, নিজে কানে শুনেছে। জোরে হবে সুবহানাল্লাহ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ইশাক ভাই বলছি, আমি দেখিয়ে দেবো, একদম ক্যামেরা হচ্ছে, অত সহজ আছে, সংখ্যাটা কম। একটা মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করলেন, এই 6 মাস মতন হচ্ছে, আমাদের ওই আমাদের মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফ, নাম শুনেছেন? হ্যাঁ, প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, আহা, সৈয়দ খালেদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি জীবনে 93 বার হজ করেছিল। চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলতে পারলে না? মানুষটাকে দেখলে সে মুখটায় হাত বুলো তো, হাত বুলো তো, মুখে হাত বুলো তো, আমাকে দিশাস তুমি আমার মুখে হাত বুলো কেন হুজুর? আমাদের কপালে একবার জোটে না হুজুর। আহা, আল্লাহ আপনাকে 93 বার দেখিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি টপ করে লাগি না, আর আমি যার পিছনে লাগি তাকে আমি চট করে ছাড়িও। যদি তুমি আমার লুঙ্গি ধরে টানাটানি করো,
আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করে দেবো। পরিষ্কার বলছি, কথা বোঝা যাচ্ছে না? যায়নি, হাসছেন। এই 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 বসো বসো বসো, জুলুম করবি, বসো দেখি। যে হই 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 হচ্ছে, আসো। জিবরাইল বলছে, আল্লাহ আপনি সব থেকে বেশি কিসে খুশি হন? যে বান্দা যখন আমায় সিজদা দেয়। জিবরাইল বলছে, আল্লাহ আমি আপনাকে সিজদা দেব। দিবি? দে। না দেবো, দে না। জিবরাইল একটা সিজদা দিল, এক সিজদা 30,000 বছর। জোরে হবে? চিল্লে বলতে পারলে না? কত হাজার বছর? 30,000 বছরের পর মাথা তুলে জিবরাইল মনে মনে বলছে, আল্লাহ তুমি কি আমার সিজদায় রাজি, খুশি? আর এদিকে মনে মনে ভাবছে, এইরকম সিজদা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি, আর পারবে না, কারণ আমাদের 60-70 বছর বাঁচবো, 30,000 দেবো কি করে? মনে মনে ভাবছে, এরকম সিজদা হলো আমার পৃথিবীর 1 নম্বর সিজদা। এদিকে আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কোনদিন বড়াই আমি আল্লাহ সহ্য করি না। খুব চিল্লাচিল্লি, আমি জীবনে রাজনীতি করব না, আমার বাপ একটা, আমি রাজনীতি করি। খুব বলেছিলিস, ঢুকলি কি করতে? এবারে বল, বাপ একটা, দুটো না চারটে বল, কোন কোম্পানি? হরিপদ না নিমাই কোম্পানি? তোরা জানিস? আমার থেকে শেখ, আমার থেকে সে কি জানিস? অনেকে বলি সাহেব ভাই, এই আমি যেটা বলি সেটা বলছি, ওপেন বলছি তো। আমাকে বললে আমি 6 পিড়ি বলে দেবো, আমি বলেছি নয়। এরপরও যদি বলিস উলুবেড়িয়া মাদ্রাসায় কে পড়তো, কজনের সঙ্গে ধরা পড়েছে, কি করেছে না করেছে, সব জানি করছি আমি। আমি তো একবার বলেছিলাম আমার পিছনে লাগবি, আমি সেই মেয়েকে নিয়ে এসে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দেবো। কটা বিয়ে করি আমি সব জানি করছি, বললাম আমি লাগিনি, আমি সব জানি ভেতরের খবর, আমি জানি। তুমি ঘাঁটছো কোথা? ঘাঁটার আগে 5টা ভেবে, তুই আমার ঘাঁট না কি আছে বল না দেখি, তুই বল। জীবনে কিছু প্রমাণ করতে পারবি না, পাগলা কোথাকারে, তুই জানিস? আল্লাহ আমাদের সব চক্রান্ত থেকে হেফাজত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বল আল্লাহুম্মা আমিন। আবার বলবো, ওই দাড়ি টুপি পাঞ্জাবি থেকে হোঁচট করে পড়ে যাওনি, যত বড় পাঞ্জাবি জানবে তত বড় সর্বনাশ। গোল পাঞ্জাবি তো, যদি ওর মধ্যে শয়তান ঢুকে যায় বেরোতে পারবে? বেরোবে না। হঠাৎ দেখবি খুব হই হই করছিল, হঠাৎ দিবি, হঠাৎ করে একদম মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দাঁড়িয়ে রেখে সুবি সাহেব বন্ধু ঘুরছে, জানবি বিরাট সর্বনাশ করেছে। কথা বুঝতে পারোনি? বিরাট সর্বনাশ করেছে, জানবে। নিজের চিন্তা করে, নিজের বিবেক দিয়ে চালা, জ্ঞান দিয়েছে। জিবরাইল মনে মনে বলছে, এরকম সেজদা জীবনে কেউ আর দিতে পারে না, আর দিতে পারবেও না। আমার আল্লাহ ডাক দেয়, এ জিবরাইল রে, তুমি আমায় সিজদা দিয়েছো, তোমার সিজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। কারো সিজদা 2 ঘন্টা হবে, কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 10 মিনিট হবে, কারো সিজদা 1 মিনিট হবে, কারো সিজদা 30 সেকেন্ড হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে। এই জিবরাইল শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার 30,000 বছরের সিজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির সিজদার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? এই যে সম্মান আমরা পেয়েছি কার জন্য? কাবা শরীফ দেখেছো? দেখেছো কাবা? দেখেছে? কাবায় যা হয়েছে, কবে আর যাবে? যা হয়েছে পাগলা হয়ে যাবে দেখে।
কাবা দেখলে পাগলা হয়ে যাবি, পাগল। কাবা পাগলা হয়ে যাবে। আমার পাসপোর্টটাকে 2 বছর বন্ধ করে দিল, 2 বছর বাতিল করে, লাল কালি মেরে দিল। খুব কষ্ট সৃষ্ট করে খেটে খেটে মেহনত করে এই রমজান মাসে 5 তারিখ না 6 তারিখ পাসপোর্ট আবার তৈরি করে পেলাম। হ্যাঁ, 2 বছর কাবা শরীফ যাওয়া হয়নি, পাগল হয়ে যাবে। যখন তুমি কাবা শরীফ দেখবে, ওই কালো ঘরটাকে দেখবে, ওই পাথরের ঘরটাকে দেখবে, তোমার মনে হবে না 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 না, আমি পাথরের ঘরটা দেখছি না, আমি কালো ঘরটা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? ওই জন্য বলা আছে যে কাবা দেখলো সে আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়, এ বান্দারে, দুনিয়াতে তোদের ঘর আছে, দুনিয়াতে তোদের বাসস্থান আছে, আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানাবো, যে ঘরটায় আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর মানুষ আমার কাছে আসবে, আমার ঘরে আসবে, আমার ঘরের দিকে তাকিয়ে আমার কাছে যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। যাও, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি অনেকবার গেছি, অনেকবার। হ্যাঁ, কবরে ভয় দেখাচ্ছিস রে? আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ আমাদের কবুল করে। ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, মদিনাওয়ালা দরবার। যখন তুমি মদিনা শরীফের দিকে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, না 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 না, আমি মদিনা শরীফের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখতে লেগেছি। আমার নবী, জোরে বলেন, জিন্দা নবী, আমার নবী। সবাই মিলে বলতে হবে, আমি বলবো আমার নবী, সবাই বলুন জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। হাজী সাহেব কেউ আছে? ঠিক বলছি না ভুল বলছি? ভুল হলো ধরবেন আপনি, আমাদের ভুল ধরার জন্য তো লোক উঠে পড়ে লেগেছে, ভুল ধর, ভুল কর। আমরা ভুল করলো, ভুল স্বীকার করে নি, ঠিক না? বুঝে বলো, তোদের মতন নয় যে নবী ভিখারি বাচ্চা বলবো না ঠিক বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আর বলছি নি, থাক, মনে আছে নবী হবে, কুজো 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 চিত হয়ে শোবে, কুজো শখ লেগেছে, জোরে বল, ও চিত হয়ে শোবে, গায়ে গোশ নেই, গোবরে চর্বি, গাছে গন্ধে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ওরে বাবা, খাবি কি ঝাঁঝে মরে যাবি। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই জোয়ান যুবকেরা আরেক পা দুপা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে।
চেন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। বুঝে আমি হিন্দুস্তানের জমি, বসিরহাটের জমি, বড় বাঁকড়া গ্রাম থেকে হিজু হুজুর, বুঝে আপনি আমার সালাম নেন, আব্বা জানে সালাম নেবে, আমার আম্মা জানে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ যুবক রে, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। এমনও হাজী সাহেব আছে, রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা উত্তর দিয়েছে, নিজে কানে শুনেছে। জোরে হবে সুবহানাল্লাহ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ইশাক ভাই বলছি, আমি দেখিয়ে দেবো, একদম ক্যামেরা হচ্ছে, অত সহজ আছে। সংখ্যাটা কম। একটা মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করলেন, এই 6 মাস মতন হচ্ছে। আমাদের ওই আমাদের মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফ, নাম শুনেছেন? হ্যাঁ, প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা আহা সৈয়দ খালেদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি জীবনে 93 বার হজ করেছিল। চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলতে পারলে না? মানুষটাকে দেখলে সে মুখটায় হাত বুলো তো, হাত বুলো তো, মুখে হাত বুলো তো, আমাকে দিশা তুমি আমার মুখে হাত বুলো কেন হুজুর? আমাদের কপালে একবার জোটে না হুজুর। আহা, আল্লাহ আপনাকে 93 বার দেখিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন। ওরে আল্লাহ তো অনেক বেজে গেছে, আর বাড়াবনি। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানের মহব্বতের সালাম। ইয়া নবী, একটু আগিয়ে আসতে হবে। রাস্তায় যারা আছেন ভিতরে আসেন, আগিয়ে এসো। শুনতে পাওনি? হ্যাঁ, আমাদের কাছে এসবি তো কোথায় যাবি তোরা? আগিয়া, এই তোদের ঘরে বলছি, ওই কালো গেঞ্জি লাল গেঞ্জি, এগিয়ে এসে, কালো পাঞ্জিওয়ালা ইধর আও, আগিয়ে আসো। এই টুপিওয়ালা এদিকে এসো, এগিয়ে এসো। জীবন শেষ করে ফেললে ঘুমিয়ে ঘুমিয়ে। মাশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি
না হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कही आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब हेलो चेक हेलो हेलो তকবীর দেন নারায়ে তকবীর চুপ করে ছেড়ে দাঁড়িয়েছে এইটা এইটা পুরো তওবা তিল্লা করে দাঁড়িয়েছে মরে যাব জীবনে তকবীর দেব সবাই একবার জোরে সোরে নারায়ে তকবীর আরো জোরে নারায়ে তকবীর দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় না বসে বেশি ক্ষমতা পাওয়া যায় জোরে বলেন মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে হ্যাঁ কি না বলছে হ্যাঁ সে তো মরে যায় কে বলতো কোথা বাড়ি কোথা
তোমার যা কন্ডিশন আমার তো মনে হচ্ছে এইখান থেকে নেবে তোমার গলাটা ঘন্টাকে জড়িয়ে কাঁদি। জোরে সোরে তকবীর, নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ ইয়া রাব্বি। এই মাইক ঠিক করো, এই মাইক হবে না। এটা হয়েছে তে বালাগাল ওলা বেকামালিহি কাসাবাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, দেখতে দেখতে 1:30 বাজে। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সোরে হবে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবারে খুলে দাও কচি, পুরো খুলে দাও। বুঝতে পারোনি? আর নয়, খুলে দাও। ওটো ওটো ওটো, পুরো খুলে দাও। বুঝতে পারোনি? পয়সা লোবো কচি। ফুল ফুল সব মোবাইল গুলো খুলে